আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, মানে ওই 5:30 পৌনে 6টা মতো দিক করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই দেখছি যে আবারও বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো তার জন্যই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, উঠে দেখছি যে এই রকমভাবে বৃষ্টি পড়ছে। সারাদিন মনে হয় এইরকমভাবেই বৃষ্টি হবে। আর ছেলেও সকালে ঘুম থেকে উঠে পড়েছে, আর ও দেখো বাইরে দাঁড়িয়ে এখন বৃষ্টি দেখছে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে দিনটা ছিল শুক্রবার। সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখতেই পেলে যেরকম বৃষ্টি পড়ছে। তো কী আর করব, বৃষ্টি পড়লেও ঘর সংসারে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো তো আমাদেরকে করতেই হবে। বৃষ্টির জন্য তার কাজ বন্ধ হয়ে থাকবে না। তো তার জন্য এই যে এখন আমি যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। আর এই বর্ষা পড়ার পর থেকে এত মশার উপদ্রব বেড়েছে, যার কারণে মশারি লাগিয়ে শুতে হয়। আর এইদিকে এই যে ছেলের যে একটু ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা তো আগেই লেগেছিল, কিন্তু এখনও না পুরোপুরি সেরে ওঠেনি, হালকা হালকা লেগেই আছে। তো তার জন্য ও এখানে এসে বারবার ফ্রিজটা খুলছে আর বলছে যে মা, আমার তো কাশি হয়েছে, আমাকে একটা ভিক্স চকলেট দিয়ে দাও, আমি খেয়ে নিই। মানে মোট কথা হচ্ছে ওর সকালবেলায় চকলেটটা খাওয়ার ইচ্ছে হয়েছে, এই যা, আর কিছুই না। কিন্তু তার জন্য তো একটা বাহানা দরকার, তো কী আর করবে, ওই জন্য এই যে চকলেট খেতে চাইছে বারবার। যাই হোক, অনেক বুঝিয়ে বাজিয়ে একটা চকলেট ওর হাতে দিলাম আর বললাম যে এখন এটা খাবে না, আগে মুখ ধুবে, ব্রাশ করবে, সকালে খাবার খাবে, পরে বেলার দিকে চকলেটটা খাবে। এই বলেই চকলেটটা ওকে দিলাম। তো সেই নিয়েই ছেলে এখন মানে খুশি মনে আছে যে হ্যাঁ, একটা চকলেট পেয়ে গেছি। আর বেশ কিছুদিন ধরে কয়েকটা খেলনা না মানে নিয়ে খেলা করছিল। তো নিচে ঘরেই ছিল, তাই জন্য বিছানার এদিক ওদিক করে ছড়াছড়ি করছিল। তাই জন্য আমি আবার খেলনাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে ওই ব্যাগের করে ভরে গুছিয়ে রাখলাম আর কি। তারপর বিছানাটা ঝেড়ে পরিষ্কার করব, তাই জন্য ও যেহেতু নিচে আমার কাছেই ছিল, তাই জন্য ঝাড়ুটা আমাকে একটু এগিয়ে দিল যে এই নাও, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, ঝাড়ুটা দিচ্ছি, এইটা নিয়ে তুমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দাও। যাই হোক, এইদিকে বিছানা টিছানা পরিষ্কার করে সমস্ত হাতের কাজকর্মগুলো সেরে গুছিয়ে নিয়েছি। আর তারপর চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে যাব ওপরে, আর ছেলেকেও পাঠিয়ে দিয়েছি ওপরে, এখন মানে ওকে পাঠিয়ে দেবো ওপরে, তারপরেই যাব স্নানটা করতে। আর স্নান করে এসে দেখছি এই যে এখানে এই অবস্থা। পাশের বাড়ির একটা ভাইঝি ও এসেছে ওদের সাথে খেলা করার জন্য। আর আগের দিন একটা ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে মেয়ে এখানে আলনার ভেতর ঢুকে পড়েছিল, মানে ওইখানে ঢুকে বসে পড়েছিল। তো তার জন্য ওরা এখানে আজকে খেলা করবে, আর তাই জন্য বারবার চেষ্টা করছে যে ওকে ওইখানে ভরে দিতে, মানে বাচ্চা ছেলে মেয়েরা যেমন খেলে আর কি। তো বারবার ওকে বলছে তুই ওখানে ঢুকে বস, আর ও তো কিছুতেই ঢুকতে চাইছে না। আর ওরাও সেই জোর জবরদস্তি করছে। আর এখানে একটা আমার ওড়না নিয়েছে, এই নিয়ে মানে ঘর বানাচ্ছে, ঘেরা দিচ্ছে, খেলছে, এই করছে। মানে লাস্টে শেষমেশ মানে মেয়েকে কিছুটা হলেও ঢোকাতে পেরেছিল ওইখানের মধ্যে। তারপর দেখছি ও নিজের থেকে আবার বেরিয়ে পড়ছে। আসলে কী বলো তো, বাচ্চা তো, ওদের মানে মন মর্জি, নিজেদের ইচ্ছে হলে নিজেরা বদমাইশি করবে, ইচ্ছে না হলে তুমি শত চেষ্টা করো, জোর করো, তারপরেও বদমাইশি করবে না। আর এই যেখানে একটা দোলনা রাখা আছে, দোলনাটা না মানে ওই বসার জায়গাটা একটু ছিঁড়ে যাওয়ার মতো হয়ে গেছে আর কি, তার জন্য ওখানটার এখন ঠিক করে ব্যবহার করা যায় না। তো এই সমস্ত কাজকর্ম সেরে আমিও মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম, আর তারপর রান্নাও বসিয়ে দিচ্ছি। আজ আর বেশি কিছু রান্না করব না, আজকে করব সয়াবিন আলুর তরকারি। তো তার জন্য এই যে আলুগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর আলুগুলোকে না আলাদা করে সেদ্ধ করিনি, একদম তেলের মধ্যে দিয়েই আঁচটা কমিয়ে ভেজে নিয়েছি। ওতে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা ঝোল করার সময় সেদ্ধ করে নেব। আর ওই একটু পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু মশলা পেস্ট করে, আর ওই গুঁড়ো লঙ্কার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার তেল ছাড়লে এর মধ্যে সয়াবিনগুলোও দিয়ে দেবো। আর আজকে সয়াবিনগুলো না আমি খুব গরম জলে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, মানে গরম জলে ভিজিয়ে রাখিনি, একদম ফুটিয়ে নিয়েছি। তার জন্য আর তেলের মধ্যে নাড়াচাড়া করিনি। আর তারপরে যে সয়াবিনগুলো দিয়ে দিলাম, আর আলুটাও দিয়ে দিয়েছি, এখন জল ঢেলে দিয়েছি।
তারপর ঢাকাও দিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে জল দিয়ে দিয়েছি আর আঁচটাও কমিয়ে রেখেছি, ওতে না ঝোলটাও ফুটে যাবে আর আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ওইটুকুই সেদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে যতক্ষণে সয়াবিন আলুর তরকারিটা হচ্ছে ততক্ষণে এইদিকে আমি আলুটা কুড়ে নিচ্ছি। আজকে বানাবো একটু আলুর বড়া। এই বর্ষার দিনে না বৃষ্টি টিষ্টি হলে বেশ একটু গরম গরম বড়া, চপ, পেঁয়াজ এসব খেতে ভালো লাগে। আলুর বড়া, ডালের বড়া ভালোই লাগে। কিন্তু এই বাড়িতে তো ডালের বড়া তেমন কেউ খায় না, আর খেসারির ডাল আনাও হয় না। ডালের বড়া করলেই মুসুরির ডালের বড়াই করতে হয়। তো তাই জন্য আজকে ভাবলাম যে একটু আলুর বড়াই করি। ডালটা তো প্রত্যেক দিনই খাওয়া হয়, হয় মুসুরির ডাল নাহলে মুগের ডাল। রোজ রোজ তো ডাল খেতে ভালো লাগে না। একটু যদি খেসারির ডাল থাকতো তাহলে খেসারির ডালের একটু বড়া করতাম, কিন্তু যেহেতু খেসারির ডাল নেই তো কী আর করা যাবে, তাই জন্য ভাবলাম যে আজকে আলুর বড়াই করি। তার জন্য এখানে বেশ বড় সাইজের 4-5টা মতো আলু নিয়ে নিয়েছি। আর একটু বেশি করেই করব, কেননা আমার ছেলে মেয়ে ওরাও একটু আলুর বড়া খেতে পছন্দ করে। এখানে সবকটা আলু কুড়িয়ে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর আমি এই যে রুটি করার তাওয়াতে করছি, এই তাওয়াতে করলে না উল্টাতে আমার সুবিধা হয়। আর ওদিকে এখনও ঝোলটা ফুটছে আর কি। তো কেন হচ্ছে যে ফাঁকা থাকবে তো তার জন্য ওদিকে বসিয়ে দিয়েছি, দুদিকে করে নিতে পারবো, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর প্রথমে একটু কয়েকটা করে নেবো ছেলে মেয়ের জন্য, ওইগুলো ঝাল ছাড়া, তারপর আমাদেরগুলো করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার সয়াবিন আলুর তরকারিটাও হয়ে গেছে, সেটা নামিয়ে নিলাম। আর ওই দিকে হচ্ছে যে বড়াটা বসিয়ে দিয়েছি, যেটা ঝাল ছাড়া করব ওটা বসিয়ে দিয়েছি। এবার যে ওইগুলোকে নামিয়ে নিয়েছি, হয়ে গেছিলো। তারপর ওই যে ভালো করে একটু ঝাল ঝাল করে বানাবো, তার জন্য বেশ অনেকটা মানে 4-5টা মতো লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আর এইখানে এই যে ঝাল ঝাল করে আলুর বড়াগুলো করে নিচ্ছি। অনেক কটা আলু বড়া হয়েছিল। প্রথমে তো ঝাল ছাড়া একবার করেছি, 5-6টা মতো হয়েছে। 5-6টা না, 6-7টা মতো হয়েছে। আর তারপরে এই যে ঝাল ঝাল করে করছি, এগুলো 2-3বার ধরে করতে হয়েছে, কারণ অনেক কটা হয়েছে। আর বেশ বড় সাইজের আলু ছিল তো তাই জন্য অনেকটা আলু হয়েছে। তো সকালে মানে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপর বিকেলবেলায় এই যে রথ আজকে বেরোলো। এটা হচ্ছে আজকে না উল্টো রথে আর মানে বাবার বাড়ি যায়নি। হাজব্যান্ডের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর পাটাও ফুলে আছে, ও যেতে পারবে না। আর তারপর এইখানেও রথ টানছে বাচ্চারা, তো ওই জন্যই আর যায়নি আর কি। যেহেতু রাস্তা কাদা তাই জন্য জগন্নাথ দেবকে মাসির বাড়ি থেকে কোলে করে সবাই মিলে ধরে নিয়ে আসলো। তারপর এটাও আর একটা মাসির বাড়ি, এখানে রেখে সবাই ওই বরণ টরণ করে নিচ্ছে আর কি ঠাকুরকে, তারপর নিয়ে বেরোবে। আর এইদিকে দেখো জগন্নাথ দেবকে নিয়ে আমরা বেরিয়েও গেছি ভ্রমণ করতে। আর এখানে সবাই আসছে, আমি কিছুটা এগিয়ে গেছিলাম। আর এইখানে যে পাড়ার সমস্ত মানে দিদিরা, কাকিমারা সবাই আছে আর কি, সবাই মিলে একসাথে বেরিয়েছে। আসলে এইখানে না এই একটা জিনিস খুব ভালো হয়, যে কোনো পুজো অনুষ্ঠান যাই হোক না কেন, মানে কোনো কিছু যদি ছোটরাও উদ্যোগ নিয়ে করে তাতে না বড়রাও সমান তালে সামিল হয়, যার জন্য বেশ ভালো লাগে। আর এই যে এখানে ছেলেও এখন রথ টানছে। ও প্রথমে বায়না করছিল যে মা তুমিও টানো, তা না হলে আমি টানবো না। তারপর সবাই টানছে দেখে ও গেছিলো একটু টানতে। আর এই যে দেখো পাড়ার সমস্ত মানে ভাই হবে এরা, তো ভাই বোন যারা আছে, কেউ হচ্ছে যে খোল, করতাল, ঝুমঝুমি টাইপের, তারপর খঞ্জরি এইসব নিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে। আর তারপর মেয়ে কোলে ছিল, ও দাদাকে দেখে আর কোনো মতেই কোলে থাকছিল না, তারপর কোল থেকে নেমে গিয়ে ও বাজাচ্ছিল। আর সমস্ত জায়গায় মানে পুরো অনেকটা আমরা ঘুরেছি, ঘুরে রথ টানা কমপ্লিট করে এই একটা মন্দির আছে, এটা মন্দিরটা আমাদের গ্রামের মানে মধ্যে সীমানাতে পড়ে আর কি। তো এখানে এসেছিলাম, এদেরও রথ হয়েছিল, এখানে এসেই আমাদের আজকের মতো মানে যাত্রা শেষ করেছি আমরা। আর এদের মন্দিরেও অনেক প্রসাদ দিয়েছিল, আর আমাদেরও মানে সবাই প্রসাদ বিতরণ করছিল, দেখেইছো তো সবাই বালতি টালতি নিয়ে আসলো। আমাদেরও প্রসাদের মধ্যে লুচি, সুজি এই সমস্ত কিছু ছিল, ক্ষীরভোগও ছিল। আর তারপর বাড়ি ফিরে এই যে এখানে সবাই নাচার জন্য প্রিপারেশন করছে, সমস্ত প্রসাদ বিতরণই হয়ে গেছে। আর জগন্নাথ দেবকে এখন আমরা বাড়িও নিয়ে চলে এসেছি, এখানে সবাই নাচার উদ্যোগ নিচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো